বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভ অপরাহ্ন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নাম ঘোষণা করছি, যে দলটি টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে 2024 সালে। মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত দলনায়ক, তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তনজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, মোহাম্মদ তহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী আনিক, মোহাম্মদ তানভীর ইসলাম, শেখ মাহাদি হাসান, মোহাম্মদ রিশাদ হুসেন, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ শরীফুল ইসলাম এবং তনজিম হাসান সাকিব। এই দলটির সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দুজন খেলোয়াড় যাচ্ছেন। তারা হচ্ছেন হাসান মাহমুদ এবং আফিফ হোসেন ধ্রুব। এবং উল্লেখ্য যে বিশ্বকাপের আগে ইউএসের সঙ্গে আমাদের 3টি টি-20 ম্যাচের সিরিজ আছে, সেখানে এই দলের সঙ্গে সংযুক্ত দুজন ট্রাভেলিং রিজার্ভও সেখানে অংশগ্রহণ করবে। ধন্যবাদ। পরিচয় দিব। আমি হুমায়ুন টুডার্স বলছি। এর আগে অনেক সিরিজে দেখতাম বা বিশ্বকাপ এরকম আসলে সহ-অধিনায়কের নামটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতো না। এবার সহ-অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে এবং যাকে নির্বাচিত করা হয়েছে তিনি প্রথমবার মতো সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। কি কারণে আসলে তাকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হলো? এটা একটা গ্লোবাল টুর্নামেন্ট। এর আগে তো আমি কোনো দল ঘোষণা করতে আসিনি। এটা বিসিবির সিদ্ধান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমাদেরকে অবহিত করা হয়েছে যে তারা ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন হিসাবে তাসকিন আহমেদকে নির্বাচিত করেছেন। ডেফিনেটলি উনি একজন আরেক জেনারেশনের উদীয়মান একজন খেলোয়াড়, আরেকটি ডিপার্টমেন্টকে লিড করছে এবং দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে খেলছে বিভিন্ন ফর্মেটে। তো সেজন্য তাকে হয়তো ডিজার্ভিং ক্যান্ডিডেট মনে করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সে কারণেই তাকে এটা নির্বাচন করা হয়েছে। আমি দুইটা প্রশ্ন। প্রথমটা করি, আমরা কিছুদিন আগে ক্যাপ্টেনের মুখ থেকে শুনেছি উনি বাংলাদেশের মানুষ অনুরোধ করেছেন যেন এবার আশা খুব বেশি না করা হয়। তো আপনাদের জন্য একটা ফার্স্ট বিগ অ্যাসাইনমেন্ট, একটা ওয়ার্ল্ড কাপ টিম আপনারা ডিক্লেয়ার করলেন। এই দলটার কাছ থেকে আপনাদের আশাটা কি? আপনারা কতটুকু বা কত বড় আশা করছেন? নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে আমি যখন একটা মুভি দেখতে যাব, আমি যে হিরোকে দেখে মুভিটা দেখতে যাব, আমি তো নিশ্চিতভাবেই আশা করবো যে উনি খুব ভালো অভিনয় করবেন, সেই জন্যই আমি দেখতে যাব। তো মানুষ যখন প্রত্যাশার জায়গা থেকে ভালো কিছু আশা করবে এবং ক্যাপ্টেন বলবেন যে খুব বেশি আশা না করতে, এই জিনিসটা খুব সাংঘর্ষিক হয়ে যায় কি? দেখেন, আমাদের দেশে ক্রিকেটের একটা বিশাল উন্মাদনা আছে। আমরা সবসময় দেখেছি, যখন আমরা বড় আসরে খেলিনি তখনও আমরা দেখেছি যে গ্যালারি ভর্তি দর্শক, ক্রিকেট ফলোয়ার। আইসিসি ট্রফির থেকে আমরা সেটা লক্ষ্য করছি 97 থেকে। সেটা একটা বিশাল উন্মাদনাটা এখন আরও অনেক ব্যাপকভাবে ডালাপালা মেরেছে। সো দ্যাট সেই আলোকে হয়তো দলনায়ক বুঝতে পেরেছেন এবং সবাইকে এই ব্যাখ্যাটা দিতে চেয়েছেন যে অতিরিক্ত এক্সপেকটেশন যেন না থাকে। টি-20 ক্রিকেটে এখন আমরা ঠিক সেই পর্যায়ে চলে যাইনি যে আপনি সেমিফাইনাল স্টেজে আপনাকে দলটাকে ধরে নিয়ে নিতে পারবেন, যে কোনো কিছুই হতে পারে। তো আমার মনে হয় তিনি যেটা বলতে চেয়েছেন যে ফেজ বাই ফেজ আগানোর জন্য প্রথম ধাপ, দেন যদি দ্বিতীয় ধাপে যাওয়া যায়, দেন সেখানে যেন একটা ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে, মানে বাস্তব
শক্তির আলোকে নিরিখে হয়তো তিনি এই কথাটা বলার চেষ্টা করেছেন। আপনাদের আশার জায়গাটা কি? ডেফিনেটলি আমরা আশা করি, প্রত্যাশা আমাদের দলের কাছে আছে যে আমরা প্রথম রাউন্ডটাকে পার হয়ে দ্বিতীয় রাউন্ডে যেন আমরা খেলতে পারি। দ্বিতীয় রাউন্ডে খেললে ডেফিনেটলি সেখানে আমরা আবার একটা প্রচেষ্টা থাকবে, তারপরের ধাপে যাওয়ার একটা প্রত্যাশা থাকবে।